ডে 5 পার্ট 1 এর জার্নি নিয়ে আমরা চলে এসেছি দ্য সিমিলার সোল। কাঠমান্ডু টু পোখরা যাওয়ার পথে আমরা যেই দুটি জায়গায় গেছিলাম তার মধ্যে মনোকামনা টেম্পল রইল আজকের পার্টে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা জার্নি করে আসার পরে কাঠমান্ডু থেকে এখন এক জায়গায় দাঁড়িয়েছি। ও গাড়ির সব পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত। আমরা দাঁড়িয়েছি এখানে রিভার ভিউ ক্যাফে। পুরো নদীটা এখান থেকে দেখা যাবে। ক্যাফেটা খুব সাজানো গোছানো, রাস্তার পাশে একটা ছোট্ট ক্যাফে, বেশ সুন্দর। আমরা এখন যাচ্ছি মনোকামনা টেম্পল দর্শনের জন্য, আর আমরা ঠিক করেছি আমরা কেবল কারে যাব। আমরা চলে এসেছি মনোকামনা মন্দিরের টিকিট কাউন্টারের এখানে। টিকিট আমরা কেটে নিলাম, আমাদের টিকিট। এখন আমি তোমাদেরকে টিকিটটা দেখাচ্ছি। আর এটা হলো কেবল কারে যাওয়ার এন্ট্রি গেট। এই যে আমাদের পিআই থেকে পে করার ব্যবস্থা আছে। আর রিটার্ন এন্ড ডিপার্চার টিকিট সাথে 1300 সামথিং আমাদের পড়েছে ইন্ডিয়ান হিসেবে, ইন্ডিয়ান কারেন্সি হিসেবে। আমরা এখন যাচ্ছি। ইয়েস, আমরা বসে গেছি। আমি তো খুব এক্সাইটেড। চলো তাহলে আমরা আমাদের আপাতত প্রাইভেট কেবল কারে স্টার্ট করছি। অ্যান্ড ওই সাইডে আমাদের গাড়ি রাখা আছে গাছের নিচে। দেখো কতটা ওপরে চলে এসেছি আমরা ইতিমধ্যে। হয়ে গেছে আমাদের। এত লোক এসেছে, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি এতটা এক্সপেক্টই করিনি এত লোকজন হবে। মনোকামনা মন্দির কোথায় আছে, যা চাইবে ভগবান দেবে, অবশ্যই ভালো জিনিস হওয়া যায়। কেবল কার থেকে নামার পর প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছেছিলাম মনোকামনা মন্দিরে। আচ্ছা, এই চলে এসেছি আমরা মনোকামনা মন্দিরে। জুতো চপ্পল রাখা ঠিক উল্টো দিকেই এখানে নিঃশুল্ক জুতো রাখার ব্যবস্থা আছে। আর এখানে কিছু ডোনেশন বা এরকম দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না, আমরা দেখে নিই। ফটোর আগেই বলে রাখি, মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমরা শুধু দর্শন করেই ফিরে এসেছিলাম, কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করিনি। চিন্তায় মগ্ন আছে। লাইন ওপর থেকে লাইন লেগে আছে। এটাও কি যাওয়ার কোনো সিস্টেম ওদিকে নেই, শুধু দর্শন করতে চাইলেও তুমি পাবে না, লাইনে দাঁড়াতে মানে অনেক সময় লাগবে। 3-4 ঘন্টা ওই সেম রুট দিয়ে মনস্কামনা মন্দিরের থেকে ফিরে যাচ্ছি। তবে এখানে আসলে মিনিমাম হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। আমরা এখন নিচে নামছি, আর এই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ, দূরে এক নদী, তারই ওই পারে আমরা কেবল কারে যাব। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে এই মন্দিরটি না দেখলেই নয়, তাই আমরা সবসময় সাজেস্ট করব যে মন্দিরটি তোমরা অবশ্যই দেখো।
তাহলে এইখানেই আমাদের এই পার্টের জার্নি শেষ হলো। দেখা হচ্ছে খুব শীঘ্রই বেগনাস লেক নিয়ে। আপাতত টাটা।